নমস্কার বন্ধুরা, টেকস্টার বাংলা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে টপিকটা এনেছি সেই টপিকটা হচ্ছে উইন্ডোজ 11 জানেন যে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে 5ই অক্টোবর এটা লঞ্চ করেছে মাইক্রোসফটের তরফ থেকে। তো আমি এটা ইউজ করেছি, কিন্তু অধিকাংশ 50% ওপরের ইউজাররা কী করছে, এটা সাপোর্টেড হচ্ছে না আপনাদের পিসিতে। তো সেই প্রবলেম নিয়ে কথা বলবো, খুবই ইজিলি প্রসেস দেখাবো। তো তার আগে বলে রাখবো, এইসব ডিটেলস জানার আগে আমার চ্যানেলটাতে যদি নতুন আছেন তো আমার চ্যানেলটাতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি পরে ক্লিক করবেন। তো চলুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে মাইক্রোসফটের আপনারা যেটা আইএসও ফাইল আছে সেই আইএসও ফাইলটা ডাউনলোড করবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। দেখুন, আনার পর দেখুন এখানে যে আমি এটা ডাউনলোড করে রেখেছি, এটাতে রাইট ক্লিক করার পর আপনারা ওপেন উইথ উইন্ডোজ এক্সপ্লোরারের ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা বক্স খুলে যাবে। দেখুন, হ্যাঁ, খুলে গিয়েছে এবং এখানে সমস্ত আইএসও ফাইলগুলো কিন্তু চলে এসছে। এবার মনে রাখবেন যে এইখানে আইএসও ফাইলটাকে আপনাকে টোটালি একটা কপি করতে হবে। কপি করার পর আপনি ডেস্কটপে সি প্রোগ্রামের মধ্যে ডেস্কটপের আপনি একটা যে কোনো নিউ ফোল্ডার তৈরি করবেন এবং সেই ফোল্ডারে আপনি সমস্ত ফাইলগুলো কপি করে নেবেন। তো চলুন আমি কপি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি সমস্ত ফাইলগুলোকে দেওয়ার পর আমি এই জায়গাতে কপি করব। আমি যেহেতু অলরেডি আগে কপি করে নিয়েছি, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই জায়গাতে আমি কপি করছি ফাইলটা। তো কপি করে নিয়ে দেখুন এই জায়গাতে কী করেছে, আপনারা যে দেখুন এখানে যে সেটআপ ফাইলটা আছে, সেটআপ ফাইলটার উপরে আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন যেটা প্রসেস টাইম আপনাদের সিস্টেমের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করবে যে কীরকম এটা হচ্ছে পারফরমেন্স হচ্ছে। তো দেখুন আমি এখানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে চলে এসছে। এবার আপনারা তো চাইবেন যে আমি এখানে ইনস্টল করি। তো ইনস্টল করার ক্ষেত্রে দেখুন এখানে নিচেতে যেটা আই এগ্রি উপরে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা এটার উপরে ক্লিক করব। তারপরে চেঞ্জ সেটআপ, দেখুন এইখানে আমরা নট রাইট নাও এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা তো অবশ্যই এই জায়গাতে নেক্সট করবেন। এই প্রবলেমটা এই জায়গাটাতে আসছে। দেখুন নেক্সট করার পর এখানে চেকিং আপনার পিসিটা হবে। পিসিটা আসার পর দেখুন আপনাদের কোন মেসেজটা আপনাদের সামনে আসছে, আমি সেই মেসেজটা দেখাচ্ছি। দেখুন ঠিক এই মেসেজটা আছে, দিস ইজ পিসি মোস্ট সাপোর্টেড TPM 2.0 আর দিস ইজ পিসি মোস্ট সাপোর্টেড সোর্স বোর্ড। এই প্রবলেমটাও আপনাদের আমি ফিক্সড করে দিতে চাইছি যে এই প্রবলেমটা আসবে না, আপনারা যে কোনো পিসিতে আপনারা ইউজ করতে পারেন উইন্ডোজ 11 আসান তারিখ। আমি অনেক খোঁজাখুঁজির পর অনেকজন বলছে বায়োসে যাও, এটা অন করো, এটা অন করো, কোনো কিছু না, জাস্ট একটা ফাইল আমি আপনাদেরকে ডিলিট করতে বলবো, সেটা ডিলিট করে দিলে এই প্রবলেমটা টোটালি সলভ হয়ে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আপনারা কীভাবে করবেন। তো দেখুন এখানে আপনারা সর্বপ্রথম চলে আসবেন সোর্স ফোল্ডারে। দেখুন আমি যেটা দেখাচ্ছি সোর্স ফোল্ডারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভিউ করে দেবেন, একটু বড়ো করবেন সাইজগুলো। তারপর দেখুন এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান খুঁজতে হবে। সেই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্সেস ডিএল ফাইল। দেখুন আমি এই জায়গা থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অ্যাপিয়ারেন্সেস ডিএল ফাইল, আমি দেখুন এই জায়গাতে খুঁজে বলে দিচ্ছি আপনাকে কোনটা। দেখুন পেয়ে গেছি, এইটা হচ্ছে অ্যাপিয়ারেন্সেস ডিএল ফাইল। আপনাদেরকে এই ফাইলটা কিন্তু ডিলিট করতে হবে। এই ফাইলটা যত আপনাদের সমস্ত ঝামেলার প্রবলেম, এই ফাইলটার জন্য TPM সিড সোর্স বুথ এই সমস্ত নানা রকমের এগুলো আসছে আর কি, ইরোর মেসেজগুলো। তো এইটাকে কী করবেন, আপনারা রাইট ক্লিক করে আপনারা এটা ডিলিট করে দেবেন। তো চলুন আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ডিলিট করে দেওয়ার পর দেখুন আমি আবার ব্যাক চলে আসছি। ব্যাক আসার পর আমি এই ফাইলটাকে ছোটো করে নিয়েছি। ছোটো করার পর দেখুন আমি এই জায়গাতে ক্লিক করব। দেখুন এখানে টোটালি দেখুন ওই মিরর মেসেজটা দেখুন চলে যাবে। আমি পুরো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখুন আপনাদের সামনে। তো দেখুন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে। তো আবার সেই যেই প্রসেসটা আপনারা প্রথমে করেছিলেন, এখানে একটা টিক দিবেন, তারপরে ওই জায়গাতে টাচ করবেন যে আই এম নট এ রাইট নাও, এটার উপরে ক্লিক করবেন। তো দেখুন আমি এটার উপরে নট এ রাইট নাও এর উপরে আমি ক্লিক করছি, টিক মারছি। টিকটা দেওয়ার পর দেখুন আমি এই জায়গাতে নেক্সট করব। নেক্সট করার পর দেখুন আপনাদের যেই মেসেজটা আসছিলো, তা আশা করি দেখুন সেই মেসেজটা দেখুন চেক ইন ইউর রেডি ফ্রি ওর রেডি টু। তো দেখলেন আমি টোটালি প্রবলেমটাই দেখুন এই জায়গাতে সলভ করে দিলাম। এবার আপনার মাইক্রোসফটের যেটা লাইসেন্স এগ্রিমেন্ট চাইছে, এটা অ্যাকসেপ্টের উপর আপনারা ক্লিক করবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে, তারপর আপনারা আরামসে এই জায়গাতে ইনস্টল করতে পারেন। দেখুন এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, তারপরে চেকিং সোর্স রেডি টু ইনস্টল দেখুন চলে এসে। এবার আপনার চাইছে যে মেক শট, দেখুন এই জায়গাতে চলে এসে। এবার এই জায়গাতে দেখাচ্ছে যে আপনার যে ইনস্টল করা আছে সেটা কি, দেখুন এখানে রেডি। এবার ইনস্টলের উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, তবে এখানে একটু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি সেটা বলে দিই আপনাদের কাছে, আপনাদেরই ভালো। দেখুন অনেকজন আছে যারা উইন্ডোজ 7 বা 10 বা যারা ইউজ করে দেখেন, আপনারা যদি চান যে আমাদের পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপগুলো আমরা চাইছি, তাহলে এখানে যে অপরের এটা আছে সেটা টিক করে দেবেন। তাহলে এখানে আপনাদের অ্যাপ এবং ফাইলগুলো থেকে যাবে, শুধু অপারেটিং সিস্টেমটা আপনাদের চেঞ্জ হবে। আর যদি চান তারপরে
সেকেন্ড অপশানটা দেখুন কিপ ইউর পার্সোনাল ফাইল। আপনারা যদি চান যে আমার শুধু ফাইলটা থাকলেই হবে, মানে পার্সোনাল অ্যাপগুলো থাকলেই হবে, বাকি ফাইলের দরকার নাই, তাহলে এটা দ্বিতীয়টা সিলেক্ট করবেন। আর তৃতীয়টা হচ্ছে যে নাথিং, আপনি কোনো কিছুই চাইছেন না, শুধু অপারেটিং সিস্টেমটা চাইছেন, তাহলে 3 নম্বরটা আপনি এই জায়গাতে টিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আপনারা যদি ফাইল নিতে চান পার্সোনাল ফাইল, তাহলে 2 নম্বরটা সিলেক্ট করবেন। যদি আপনারা কিছুই চান না, তাহলে 3 নম্বরটা সিলেক্ট করবেন। আর যদি চান যে আমার কিছু ফাইল এবং অ্যাপসগুলোও রাখতে চাইছি, আপনারা নাম্বার 1টা সিলেক্ট করবেন। তারপরে এই জায়গাতে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করার পর দেখুন এই জায়গাতে অটোমেটিক কিন্তু এই জায়গাতে ইনস্টলেশন চালু হয়ে যাবে। তো আশা করি এই সমস্যা আপনাদের সমাধান হয়ে গেল। তো বলে রাখবো যে আপনারা যদি এখনও বুঝতে যদি কারোরই অসুবিধা হয় বা কারোরই পিসি যদি প্রবলেম হয়ে থাকে, তো আমাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তো এখনও পর্যন্ত বলে রাখবো যে আমার চ্যানেলটাতে যদি আপনারা নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটাতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা উপরে ক্লিক করবেন। তো দেখলেন আমি কত ইজিলিভাবে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। আর আপনারা অপারেটিং সিস্টেমটা ইউজ করবেন খুব জবরদস্ত। আপনারা পরবর্তীকালে এটা অ্যান্ড্রয়েড ভার্সন আসে, যেটা আপনারা অফিসিয়ালি অ্যান্ড্রয়েডে আপনারা ট্রান্সফার করতে পারবেন এবং অ্যাপগুলো ইনস্টল করতে পারেন পিসি থেকে। তো আশা করি ভালো থাকবেন সবাই, আশা করি বুঝতে পেরেছেন। বাই।